তার সন্তানকে লক্ষ্য করে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা যালিক। লুকমান হাকিম তার সন্তানকে বলে, ও আমার বৎস, ও আমার সন্তান, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ হতে বাধা প্রদান করো। তোমার উপরে কোনো বালা মুসিবত আসলে এরপরে ধৈর্য ধারণ করো। আর আপনি আর আমি সন্তানকে কিসের শিক্ষা দেই? লুকমান হাকিম কি শিক্ষা দিলেন? সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলাকে যে আদেশ করলেন, সেই আদেশগুলা মানুষ মানতেছে না, সেই আদেশগুলা মানুষ শুনতেছে না। এজন্যই মানুষের ঘরের মধ্যে শান্তি পাওয়া যায় না। এ মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, নবীর উম্মতের দল, এই কোরআনটা এমন একটা দামি কোরআন। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। জোরে বলেন, কে দায়িত্ব নিয়েছেন? কোরআন নাযিল করছেন আল্লাহ, আবার কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। পৃথিবীর মধ্যে যত আসমানি গ্রন্থ এই পৃথিবীর মধ্যে ছিলেন, পৃথিবীর মধ্যে আসমানি গ্রন্থ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 104 খানা। জোরে বলেন, কতখানা? 104 খানা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 খানা আসমানি কিতাবের মধ্যে একখানার নাম তাওরাত, আরেকখানার নাম জাবুর, আরেকখানার নাম ইনজিল, আরেকখানার নাম মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন 4 জন জলিলুল কদর নবীর উপরে এই 4 খানা কিতাব নাযিল করলেন। তাওরাত নাযিল করলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, জাবুর নাযিল করলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ইনজিল নাযিল করলেন ঈসা পয়গম্বরের উপরে, মহাগ্রন্থ কুরআনুল কারীম নাযিল করলেন আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাযিল করার পর তাওরাত কিতাব হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নেন নাই। মূসা পয়গম্বর বিদায় নেওয়ার পরে তাওরাত কিতাব বিকৃত হয়ে গেলেন, আর সেই কিতাব ছিলেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দাউদ পয়গম্বরের উপরে নাযিল করলেন, জাবুর কিতাব, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আবার সেই কিতাবও বিকৃত হয়ে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে ইনজিল কিতাব ঈসা পয়গম্বরের উপরে নাযিল করলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠাইয়া নেওয়ার পরে আবার এই ইনজিল কিতাবও বিকৃত হয়ে গেলেন। কিন্তু কোরআন এমন একটা কিতাব, এমন একখানা কিতাব, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও যেমনি কোরআন আগে ছিল, আল্লাহর নবীর যুগে যেমনি কোরআন ছিল, এখনো তেমনি কোরআন আছে। কথা ঠিক কিনা? আর কোন কোন সন্তানের মাধ্যমে মা বাবার বদনাম সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে। তো আপনি আর আমি সন্তানগুলাকে কোন পথে, কোন মতে, কোন রাস্তায় পরিচালিত করব, এটা আপনাকে আমাকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মা বাবা হিসাবে আপনার আমার উপরে কিছু দায়িত্ব দিয়েছেন। বিভিন্ন জায়গায় বয়ান করতে গেলে বলে যে হুজুর, সন্তানের প্রতি মা বাবার, সন্তান কিভাবে মা বাবার খেদমত না করে পারে, মা বাবার খেদমত সম্পর্কে একটু বয়ান করবেন। কার খেদমত ভাই? মা বাবার খেদমত সম্পর্কে একটু বয়ান করবেন। কিন্তু
সন্তানের হক আগে, এরপরে মা বাবার হক। অর্থাৎ সন্তানের অধিকার যদি যেই মা বাবা আদায় না করে, ওই মা বাবার খেদমত সন্তান বড় হয়ে আদায় করে না। কথা ঠিক কিনা? গাছ আগে না ফল আগে বলেন? গাছ আগে। কেউ যদি গাছ না লাগিয়ে ফল খেতে চায় তাহলে তার জন্য এটা অবশ্যই ভুল হবে, তার জন্য এটা হবে বোকামি। কথা ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম গাছ আগে ফল পরে। কথা ঠিক কিনা? গাছ না লাগাইয়া ফল খাইতে চাওয়া যেই রকম বোকামি, সন্তানের হক আদায় না করে সন্তানের থেকে খেদমত নেওয়ার আশা করা এর থেকেও বেশি বোকামি। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সন্তান সন্ততিদের হক আদায়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার মা বাবাদেরকে সন্তানের হক আদায় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। আজকে দুনিয়ার মানুষেরা, আজকে দুনিয়ার আদম সন্তানেরা সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের উপরে কিছু হক আছে, মা বাবার কিছু কর্তব্য আছে। এই কর্তব্যগুলা মা বাবা আদায় করে না, এজন্য সন্তানও বড় হয়ে মা বাবার হক আদায় করে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বাবাকে তার সন্তান সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াইয়া জবাবদিহি করা লাগবে। সন্তান দুনিয়াতে আসার আগেই মা বাবার কিছু দায়িত্ব আর কর্তব্য রয়েছে। মা বাবার কি দায়িত্ব কর্তব্য রয়েছে রে মুমিন মুসলমান? হে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এই বাবুগঞ্জ এলাকার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানগুলাকে দিনদার পরহেজগার মুত্তাকি বানাবার জন্য মা বাবাকে ওসিয়াত করতেছেন, মা বাবাকে নসিহত করতেছেন, বয়ান করতেছেন। বলে কি বয়ান করতেছে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বয়ান করে, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আদম সন্তান যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তার থেকেই বাবা মায়ের কিছু কর্তব্য রয়েছে। বলে কোন মানুষ যখন বিবাহ করবে তার আগেই তার সন্তান তার পৃষ্ঠদেশ থেকে, মেরুদণ্ড থেকে তার সন্তান ডাক দিয়ে বলতে থাকে, ও আমার আব্বা, আপনাকে অবশ্যই একটা দিনদার পরহেজগার মুত্তাকি মা ঘরের মধ্যে আনতে হবে। মাটা যেন ফাতেমার মতো দিনদার পরহেজগার হয়, আর আপনি যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পরহেজগার দিনদার হন। তাহলেই আমরা হাসান হুসাইনের মতো নেককার হব। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানের মা বাবাকে দায়িত্ব কর্তব্য দিয়েছে। এই দায়িত্ব কর্তব্যগুলা কখন? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই বাবার দায়িত্ব হলো একটা দিনদার পরহেজগার মুত্তাকি মা ঘরের মধ্যে আনতে হবে। কথা ঠিক কিনা? এরপরে মা আনার পরে আজকে সমাজের মধ্যে দেখা যায়, দেশের মধ্যে দেখা যায়, বিবাহ বন্ধনে যেই দিন আবদ্ধ হবে তার আগের রাত্রে গ্রামের বাড়িতে হলুদ সজ্জা অথবা গায়ে হলুদের দিনের নামে পরিচিত গ্রামের বাড়ির মধ্যে, যেই বাড়ির মধ্যে যেই দিন বিবাহ হবে তার আগের দিন রাত্রে বিভিন্ন ভাবে
বক্স আইনা এরপরে বিভিন্নভাবে বিভিন্ন রকম ভাবে ড্যান্স দেওয়া হয়, উলঙ্গপনা করা হয়, কথা ঠিক কিনা? এইরকম উলঙ্গপনা বেহায়াপনা করার পরে ওই ঘরের মধ্যে কোনোদিন এজন্য সন্তানগুলাকে যদি দিনদার বানাইতে হয়, মা বাবাকে অবশ্যই ওই দিন, যেই দিন হলুদ সন্ধ্যা অর্থাৎ গায়ে হলুদের দিনের ওই দিন কোনো ধরনের বেহায়াপনা করা যাইবে না, কথা ঠিক কিনা? এরপরে সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে আসবে, এরপরে মায়ের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। বলে কি দায়িত্ব কর্তব্য? মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান আসবে তখন মাকে কিছু কাজ করতে হবে, মাকে দিনদার পরেজগার মুত্তাকি হতে হবে। মা কি করবে? কোরআনের তেলাওয়াত বেশি করতে হবে, মা বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করতে হবে, মাকে বিভিন্ন কোরআনের গুরুত্বপূর্ণ সূরাগুলা তেলাওয়াত করতে হবে। যেই মা তার সন্তানকে গর্ভের মধ্যে নিয়া বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবে, ওই সন্তান বড় দিনদার পরেজগার মুত্তাকি হয়ে যাইবে, কথা ঠিক কিনা? আর যদি সন্তান মা যদি গর্ভের মধ্যে নিয়া যদি গর্ভের মধ্যে সন্তান নিয়া এরপরে বিভিন্ন উলঙ্গ বেহায়াপনা নাচ, বিভিন্ন মোবাইলের মধ্যে বিভিন্ন কিরণমালা, বিভিন্ন কিছু দেখে, ড্যান্স দেখে, উলঙ্গ বেহায়াপনা দেখে, তাহলে ওই সন্তান কোনোদিন দিনদার হবে না, কথা ঠিক কিনা? আর সন্তানগুলা গর্ভের মধ্যে নিয়া যদি মা কোরআনের তেলাওয়াত করে, সূরা মুহাম্মদ তেলাওয়াত করে, সূরা মারিয়াম তেলাওয়াত করে, সূরা ইউসুফ তেলাওয়াত করে, এই সূরাগুলা যদি তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর বলে ওই মায়ের গর্ভের মধ্যে সন্তানগুলা বড় দিনদার পরেজগার মুত্তাকি হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দিরা যারা দুনিয়ার মধ্যে আসছে, যারা দুনিয়ার মধ্যে বড় বড় যশ খ্যাতি অর্জন করেছে, যারা দুনিয়ায় নামি দামি হয়েছে, ওই মানুষগুলার ইতিহাস, ওই মানুষগুলার মা বাবার দিকে তাকাইলে দেখা যাইবে তার মা বাবা বড় দিনদার, তার মা বাবা বড় পরহেজগার মুত্তাকি, কথা ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা পদার্পণ করেছে, দুনিয়ার মধ্যে যত প্রিয় বান্দারা দুনিয়ার মধ্যে এখনো আছে, ওই সকল মানুষদের মা বাবারা বড় বড় দিনদার, বড় পরহেজগার মুত্তাকি। আর যদি মা বাবা দিনদার পরেজগার মুত্তাকি না হয়, তাহলে তার গর্ভের থেকে কোনোদিন নেককার সন্তানের আশা করা যায় না। আল্লাহর নবীজি বলেন, হাদিসের মধ্যে বয়ান করেন যে প্রত্যেকটা নবজাত শিশু সন্তান দুনিয়ার মধ্যে প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মানুষ একেবারে নিষ্পাপ হয়ে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে দ্বীনি ফিতরাতের উপরে। আল্লাহর নবীজি ১৫০০ বছর আগে বলে গেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর আগে নবীজি আমার বলে গেছেন, প্রত্যেকটা নবজাত শিশু সন্তান পাক্কা মুমিন মুসলমান হয়ে দুনিয়ার মধ্যে পদার্পণ করে। সুবহানাল্লাহ। বলে ওই সন্তানগুলা নবজাত শিশু সন্তান নেককার পরহেজগার মুত্তাকি হয়ে দুনিয়ার মধ্যে পদার্পণ করে। সবাই সে যেই ধর্মেই হোক না কেন,
যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসতে আর আসবে সবাই পাক্কা মুমিন মুসলমান হয়ে দুনিয়ার মধ্যে পদার্পণ করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন দুনিয়ার মুমিন মুসলমানের সন্তানগুলা যেই রকম মুমিন মুসলমান হয়ে দ্বীনি ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অনুরূপভাবে একজন ইহুদি খ্রিস্টান নাসারা চাকমা মগশিক প্রত্যেক ধর্মের মানুষগুলা এই পৃথিবীর মধ্যে নেককার পরহেজগার মুত্তাকি হয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাত শিশু সন্তান দ্বীনি ফিতরাতের উপরে মুসলমান হয়ে দুনিয়ার মধ্যে আসে। ফাআবাওয়া ইউহাউইদানে, আল্লাহর নবীজি বলেন এরপরে তার মা বাবা তাকে আও ইউহাউইদানে আও ইউনাসসিরানি আও ইউমাদ্দিসানি, আল্লাহর নবীজি বলেন এরপরে তার মা বাবা তাকে আও ইউহাউইদানি ইহুদি বানায়, আও ইউনাসসিরানি এরপরে নাসারা বানায়, আও ইউমাদ্দিসানি তাকে অগ্নি পূজক অর্থাৎ মুজুসি অগ্নি পূজক তাকে হিন্দু সহ অন্য অন্য ধর্মে দীক্ষিত করে। অর্থাৎ একজন ইহুদি খ্রিস্টান নাসারা চাকমা মগশিকের বাচ্চা যদি নবজাত শিশু যদি নাবালেগ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেয়, তাহলে ওই ব্যক্তি নবজাত হইয়া যদি নাবালেগ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহর নবীজি বলেন যে এই সন্তানটা জান্নাতি হয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে। সুবহানাল্লাহ। যদি নাবালেগ অবস্থায় ইহুদি খ্রিস্টানের সন্তানেরও মারা যায়, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে তারা জান্নাতি হয়ে যাইবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কেউ ইহুদি হয়ে আসে নাই, কেউ নাসারা চাকমা মগশিক হয়ে আসে নাই, সবাই মুমিন মুসলমান হয়ে দুনিয়ার মধ্যে আসে। যেমনি করে তার মা বাবা তাকে ইহুদি খ্রিস্টান নাসারা চাকমা মগ বানাইছে, অনুরূপভাবে দুনিয়ার মানুষগুলা দুনিয়ার মুমিন মুসলমানের সন্তানেরা সাদাবাজ মাস্তান সমাজের মধ্যে উশৃঙ্খল করে, যেই রকম গাঁজাখোর ইয়াবাখোর মদখোর হইয়া দুনিয়ার মধ্যে আসে না, কথা ঠিক কিনা? মুমিন মুসলমান হইয়াই দুনিয়ার মধ্যে আসতে, এরপরে তার মা বাবা তাকে বেনামাজি বানাইছে, মা বাবা তাকে সুদখোর বানাইছে, মা বাবা তাকে ঘুষখোর বানাইছে, মা বাবা তাকে বিভিন্ন দিকে দীক্ষিত করেছে। যদি সন্তান কিয়ামতের ময়দানে বিভিন্ন গুনাহের কারণে জাহান্নামের শিকল হাতের মধ্যে লেগে যায়, প্রত্যেক মা বাবাকে এর জন্য জবাবদিহি করা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে দিবে। মা বাবার বিরুদ্ধে কিভাবে মামলা করবে? মা বাবার বিরুদ্ধে মামলা করবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে নাফরমান বেঈমান বেনামাজি আল্লাহ রব্বুল আলামিনের অবাধ্য বান্দাগুলা মা বাবার বিরুদ্ধে মামলা করে দিবে, বলবে আল্লাহ আমি আমার মা বাবার অনুসারী ছিলাম, আমার মা বাবা আমাকে নামাজের কথা বলেন নাই, আমার মা বাবা আমাকে রোজার কথা বলে নাই, আমার মা বাবা আমাকে হজের কথা বলে নাই রে আল্লাহ, আমার মা বাবা আমাকে কোনোদিন নামাজের জন্য প্রহার করে নাই, নামাজের সময় আমি ঘুমিয়ে পড়তাম, আমার মা বাবা কোনো সময় আমাকে ডাকলয় নাই। আমি যদি দিনদার হওয়ার পিছনে আমার মা বাবার যদি অবদান থাকতো, আমার মা বাবা যদি আমাকে চাইতো
বড় আমি দিনদার হয়ে যাইতাম, বড় মুত্তাকি পরহেজগার হয়ে যাইতাম, কিন্তু আমার মা বাবা আমাকে কোনোদিন দিনদার বানাবার জন্য চেষ্টা করে নাই। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, একজন মা বাবার কতটুকু কর্তব্য। মা বাবা শিশু সন্তান দুনিয়ার মধ্যে যখন আসবে, যখন শিশু সন্তান দুনিয়ার মধ্যে আসবে, আল্লাহর নবীজি বলেন শিশু সন্তান দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গে যখন সপ্তম দিন হয়ে যাইবে, 7 দিনের সময়ে তার সুন্দর একটা নাম রাখো। কি নাম? সুন্দর একটা নাম রাখো, তার সুন্দর একটা নাম রাখো। এরপরে সপ্তম দিনে তার নামে আকিকা করে দাও। 7 দিনের সময় তার মাথা মুন্ডয়া চুল পরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় দান করে দাও। এরপরে তোমার সন্তানটাকে তিনি শিক্ষায় শিক্ষিত বানাও। তোমার সন্তানটাকে তিনি শিক্ষায় শিক্ষিত করো। এটা হইল তুমি মা বাবার দায়িত্ব, তুমি মা বাবার কর্তব্য হইল। তোমার সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসলো, তুমি মা বাবা হিসাবে তুমি দায়িত্ব পালন করো। আজকে অনেক দুঃখের সাথে বলতে হয় মুসলমান, আল্লাহর নবীজি বলেন যে অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নামের উসিলায় ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যদি সুন্দর নাম রাখা হয়, এই সুন্দর নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবী ঘুরলে দেখা যাইবে একজন হিন্দু মানুষের বাড়ির মধ্যে তো দূরের কথা, সারা পৃথিবী ঘুরলে হিন্দুদের বাড়িতে হিন্দুদের সন্তানের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, কোন হিন্দুদের নাম নাই। কথা ঠিক কিনা? আছে? সারা পৃথিবীর মধ্যে কোন হিন্দু তার ছেলের নাম রাখে না আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই নামগুলা ইসলামের মধ্যে সর্বোত্তম নাম, কিন্তু এই নাম তো দূরের কথা, সারা পৃথিবী ভ্রমণ করলে সারা দেখা যাইবে যে সারা পৃথিবীর মধ্যে একজন হিন্দু কোনদিন তার সন্তানের নাম মুসলমানি নাম, সুন্দর নাম, ইসলামী নাম রাখে না। কথা ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান এত নির্লজ্জ, এত বেহায়া হয়ে গেছে, মুসলমানেরা এত নির্লজ্জ, এত বেহায়া হয়ে গেছে। আজকের দিনে দেখা যাইবে সারা পৃথিবী তো দূরের কথা, প্রত্যেক বাড়ির মধ্যে, প্রত্যেক ঘরের মধ্যে, ম্যাক্সিমাম ঘরগুলার মধ্যে দেখা যায় হিন্দুদের নামে অনেক ঘরের মধ্যে অনেক সন্তানের নাম রাখতে হিন্দুদের নামের অভাব নাই। কথা ঠিক কিনা? আছে না নাই? অনেক সময় সন্তানের নাম রাখে মিলন, মিঠন, লিটন, নান্টু, বল্টু, সেন্টু। কথা ঠিক কিনা? হুজুরের কাছে আইসা এক বাবা বলতেছে যে হুজুর, আমার সন্তানের মেজাজ বড় খারাপ। আমার সন্তানের মেজাজ কি? বড় খারাপ। হুজুর জিজ্ঞাসা করতেছে আপনার সন্তানের নাম রাখছেন কি? বলে আমার সন্তানের নাম আগুন। আমার সন্তানের নাম কি? আগুন। হুজুর বলতেছে, রে বেটা, তোমার সন্তানের নাম আগুন। আগুন কি ঠান্ডা না গরম? আপনারা বলেন। হুজুর বলতেছে যে আগুন তুমি তোমার সন্তানের নাম রাখছো, আর বলতেছো তোমার সন্তানের মেজাজ বড় খারাপ। তোমাকে যে আগুন দিয়া তোমার সন্তান পুরা দিতে না, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করো। সন্তানের নাম রাখছে, সন্তানের নাম শুনলে বুঝাই যায় না যে এটা কি মুসলমানের সন্তান না হিন্দুদের সন্তান। কথা ঠিক কিনা? সন্তান বাজারের মধ্যে পিস্তল লয়ে ঘোরাফেরা করে, হুজুরের কাছে আইসা বলে হুজুর আমার সন্তানটা পিস্তল নিয়ে ঘোরাফেরা করে। বলে আপনার সন্তানের নাম রাখছেন কি? বলে আমার সন্তানের নাম ডিপজল। সন্তানের নাম কি? ডিপজল।
বলে বাজারের মধ্যে পিস্তল নিয়ে ঘোরাফেরা করে আর বলে কি সানডে মানডে ক্লোজ করে দিন। কথা ঠিক কিনা? এজন্য নামের একটা তাসির আছে কি নাই? নামের তাসির আছে না? অবশ্যই নামের তাসির আছে। এজন্য সন্তানের সুন্দর নাম রাখতে হবে। আল্লাহর নবীজি বলেন, তোমার সন্তানের নাম রাখলা, সপ্তম দিনে তোমার কিছু কর্তব্য রয়েছে। এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হইবে, সন্তানটা যখন আস্তে আস্তে 2-2.5 বছর বয়সে উপনীত হইবে, এরপরে সর্বপ্রথম তোমার সন্তানের জবান থেকে যেন আল্লাহ নামের শব্দ বের হয়। কার নামের শব্দ? ধরে বলেন। আল্লাহ নামের শব্দ যেন বের হয়। বলে না না, আজকে আল্লাহ নামের শব্দ কোথার থেকে বের হইবে? মুমিন মুসলমান, আজকে সন্তান 2-2.5 বছরের সন্তান কথায় কোনো মুখে বলতে পারে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত তাকে মোবাইল না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত সন্তান শান্ত হয় না। কথা ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত সন্তান কান্না থামায় না, ততক্ষণ পর্যন্ত সন্তান খানা খায় না, ততক্ষণ পর্যন্ত সন্তান দুষ্টামি কমায় না, যতক্ষণ পর্যন্ত মোবাইল হাতের মধ্যে না দেয়। যখন ওই মোবাইল হাতের মধ্যে দেয় তখন ওই সন্তান কেমন নীরব নিস্তব্ধ, একেবারে ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক কিনা? এটা কোথার থেকে পেয়েছে? বলে ওই সন্তানের মা, ওই সন্তানের মা ওই সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়া এরপরে স্টার জলসা, জি বাংলা, কিরণমালা বিভিন্ন দিনে দেখার কারণে ওই সন্তানের মা যখন তাকে গর্ভের মধ্যে এই জিনিসগুলা দেখছে, ওই সন্তানের উপরে তার মধ্যে তার গর্ভে থাকার কারণেও তার মধ্যে একটা তাসির পড়তে। কথা ঠিক কিনা? এরপরে সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো, সন্তানকে দুধ পান করাইতেছে, এরপরে মা উলঙ্গ বেহায়াপনা ছবিগুলা দেখতে আছে, এর একটা তাসির সন্তানের উপরে পড়েছে। কিন্তু না মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার সন্তানগুলাকে যদি দিনদার বানাইতে হয় তাহলে মা বাবাকে অবশ্যই দিনদার হতে হবে। এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হইবে, এরপরে সন্তানটা যখন 6-7 বছর বয়সে উপনীত হইবে, এরপরে তোমার সন্তানটাকে কোরআনের শিক্ষা দাও। কিসের শিক্ষা? কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা দাও। সর্বপ্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। আজকে কোরআনের শিক্ষা বাদ দিয়া এরপরে বিভিন্ন উল্টা পাল্টা পড়ানো হয়। কথা ঠিক কিনা? এরপরে বিভিন্ন জায়গার মধ্যে পড়ানো হয়, উল্টা পাল্টা কবিতা পড়ানো হয়। যখন সন্তানটা সর্বপ্রথম পড়া পড়বে আল্লাহর নামের পড়া পড়বে। কার নামের পড়া? ধরে পড়েন। আল্লাহ নবীজি বলে, আমি সর্বপ্রথম আল্লাহর নামের পড়া পড়ছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন যে আমি সর্বপ্রথম কি পড়া পড়েছি? আল্লাহর নবীজি বলেন আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পড়েছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর, পড়েন আপনার প্রভুর নামে সুবহানাল্লাহ। কার নামে? আল্লাহর নামের পড়া পড়তে হবে। আল্লাহর নবীজি বলেন আমি সর্বপ্রথম আল্লাহর নামের পড়া পড়েছি। আল্লাহর নামের পড়া সর্বপ্রথম পড়তে হবে। ও মুমিন মুসলমান, আল্লাহর নামের পড়া যদি আপনার সন্তানটাকে ছোট অবস্থায়, নাবালক অবস্থায় শিক্ষা দিতে পারেন, ওই সন্তানটা যত বড় হোক, ওই সন্তানটা MBBS ডাক্তার হোক না কেন, ওই সন্তানটা ইঞ্জিনিয়ার হোক না কেন, ওই সন্তানটা ডাক্তার হোক, ডক্টর হোক, কলামিস্ট হোক না কেন, ওই সন্তানটা সর্বপ্রথম কোরআনের শিক্ষা যদি গ্রহণ করে তাহলে সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, ওই সন্তানটা নামাজের সময় নামাজ পড়বে। কথা ঠিক কিনা? ওই সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবে, পিতা মাতার হক আদায় করবে। কথা ঠিক কিনা? আর ওই সন্তানটাকে যদি উল্টা পাল্টা শিক্ষা দেওয়া হয়, ওই সন্তান বড় হইয়া মা বাবার খেদমত করবে না। সন্তানগুলাকে পড়ানো হয় কি? হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। এইরকম সারা পৃথিবী ঘটলেও দেখা যাইবে না
যেই প্রাণীর শিং আছে আবার ডিমও পারে। এই কথাটা, এই কবিতাটা সম্পূর্ণ মিথ্যা। এই কবিতাটা কি সম্পূর্ণ মিথ্যা একটা কবিতা। সিংও আছে, ডিমও পারে, এইরকম প্রাণী সারা পৃথিবীর কোথাও নাই। যেই প্রাণীর শিং আছে সেই প্রাণী সরাসরি বাচ্চা দেয়, ডিম দেয় না। তাহলে এইটা কি সত্য কবিতা না মিথ্যা কবিতা? মিথ্যা কবিতা। তাহলে এই মিথ্যা কবিতা পড়াইয়া আপনার সন্তানটাকে সর্বপ্রথমই যদি কানের মধ্যে মিথ্যার বীজ ঢালেন, তাহলে এই সন্তানটা বড় হইয়া আর কি সে তো উল্টাপাল্টা কাজ করবে, এটাই স্বাভাবিক কথা, ঠিক কিনা? আর আমাদের মাদ্রাসাগুলাতে কি পড়ানো হয়? আব্বু শোনো আম্মু শোনো সক সিলেট দাও হাতে, ওই পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে, ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে, আগ ডুম বাগ ডুম ঘোড়ার ডুম ছাদে, এমন পড়া লাগবে না মা আখেরাতের কাঁধে। কথা ঠিক কিনা? হাড্ডি মাটিম টিম তাদের খাড়া দুটো শিং, এমন পড়ায় কায়েম হবে না তো খোদার দিন। এইরকম উল্টা পাল্টা কবিতা পড়াইলে কাজ হবে না। আমরা যে কবিতাগুলা পড়াই এরকম সুন্দর সুন্দর কবিতাগুলা প্রথমেই পড়ানো হয়, যেই কবিতার মধ্যে উল্টা পাল্টা কোনো কথা নাই, যেই কবিতার মধ্যে কোনো মিথ্যা নাই, যে কবিতার মধ্যে কোনো বানোয়াট নাই। কথা ঠিক কিনা? তাহলে সন্তানগুলাকে যদি দিনদার বানাইতে হয়, পরহেজগার মোত্তাকি বানাইতে হয়, একটা কথা খেয়াল রাখতে হবে, মা বাবাকে অবশ্যই দিনদার হতে হবে। মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দি হতে হবে। সকলেই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা মানবে যারা, কাজে লাগিবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সন্তানগুলাকে অবশ্যই সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিতে হইবে। কথা ঠিক কিনা? এরপরে আপনার সন্তানকে আপনি যেখানে ইচ্ছা সেখানে পড়াইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার সন্তানের প্রথম শিক্ষাটা হইতে হবে কোরআনের শিক্ষা। কথা ঠিক কিনা? আপনার সন্তানের শিক্ষাটা হইতে হইবে দ্বীনের শিক্ষা। লুকমান হাকিম তার সন্তানকে লক্ষ্য করে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা যালিক। লুকমান হাকিম তার সন্তানকে বলে, ও আমার বৎস, ও আমার সন্তান, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ হতে বাধা প্রদান করো। তোমার উপরে কোনো বালা মুসিবত আসলে এরপরে ধৈর্য ধারণ করো। আর আপনি আর আমি সন্তানকে কিসের শিক্ষা দেই? লুকমান হাকিম কি শিক্ষা দিলেন সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলাকে যে আদেশ করলেন সেই আদেশগুলা মানুষ মানতেছে না, সেই আদেশগুলা মানুষ শুনতেছে না। এজন্যই মানুষের ঘরের মধ্যে শান্তি পাওয়া যায় না। এ মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, নবীর উম্মতের দল,
এই কোরআনটা এমন একটা দামি কোরআন, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। জোরে বলেন, কে দায়িত্ব নিয়েছেন? কোরআন নাযিল করছেন আল্লাহ, আবার কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। পৃথিবীর মধ্যে যত আসমানি গ্রন্থ এই পৃথিবীর মধ্যে ছিলেন, পৃথিবীর মধ্যে আসমানি গ্রন্থ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 104 খানা। জোরে বলেন কতখানা? 104 খানা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 খানা আসমানি কিতাবের মধ্যে একখানার নাম তাওরাত, আরেকখানার নাম জাবুর, আরেকখানার নাম ইনজিল, আরেকখানার নাম মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন 4 জন জলিলুল কদর নবীর উপরে এই 4 খানা কিতাব নাযিল করলেন। তাওরাত নাযিল করলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, জাবুর নাযিল করলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ইনজিল নাযিল করলেন ঈসা পয়গম্বরের উপরে, মহাগ্রন্থ কুরআনুল কারীম নাযিল করলেন আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাযিল করার পর তাওরাত কিতাব হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নেন নাই। মূসা পয়গম্বর বিদায় নেওয়ার পরে তাওরাত কিতাব বিকৃত হয়ে গেলেন, আর সেই কিতাব ছিলেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দাউদ পয়গম্বরের উপরে নাযিল করলেন, জাবুর কিতাব, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আবার সেই কিতাবও বিকৃত হয়ে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে ইনজিল কিতাব ঈসা পয়গম্বরের উপরে নাযিল করলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠাইয়া নেওয়ার পরে আবার এই ইনজিল কিতাবও বিকৃত হয়ে গেলেন। কিন্তু কোরআন এমন একটা কিতাব, এমন একখানা কিতাব, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও যেমনি কোরআন আগে ছিল, আল্লাহর নবীর যুগে যেমনি কোরআন ছিল এখনো তেমনি কোরআন আছে। কথা ঠিক কিনা? কোরআন শরীফের একটা হরফ, একটা নোক্তা, এমনকি একটা জের জবর পর্যন্ত এখনো পর্যন্ত উলট পালট হয় না। সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়াদালাস্তু কদিন, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারআত আনহু আফাহামুর রিজালিন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীম নাযিল করলেন। এই কুরআনুল কারীম সেই দিনে নাযিল করলেন, সেই দিনটা 1000 মাসের থেকে উত্তম হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই রাত্রে এই কোরআন নাযিল করলেন সেই রাত্রটা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেলেন। যেই মাসের মধ্যে কোরআন নাযিল করলেন সেই মাসটা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেলেন। যেই পাহাড়ের মধ্যে কোরআন নাযিল করলেন সেই পাহাড়টা দামি হয়ে গেলেন। যেই ফেরেশতার মাধ্যমে কোরআন নাযিল হইল সমস্ত ফেরেশতাদের থেকে দামি হয়ে গেলেন। যেই নবীর উপরে এই কোরআন নাযিল হইলেন সেই নবীও সর্বশ্রেষ্ঠ নবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সঙ্গে যারা সংস্পর্শ রাখবে, কোরআনের সঙ্গে যারা মোহাব্বত রাখবে, তারাও আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই কোরআনের সঙ্গে এখনো যারা সম্পর্ক রাখে আল্লাহ তাআলা তাদেরকে এখনো সমাজের মধ্যে, দেশের মধ্যে বড় দামি বানায় দেয়। কথা ঠিক কিনা? এই কোরআনের সঙ্গে একটা কাঠের রেল দেখবেন, 50 টাকা 100 টাকার একটা কাঠের রেল, ওইটা মানুষ যদি হাতের থেকে পড়ে যায়, পায়ের মধ্যে লেগে যায়, মানুষ উঠায় ওইটাকে আবার চুমা খায়, সম্মান দেখায়। কথা ঠিক কিনা? একটা সাধারণত 30 টাকা গজের কাপড় দিয়ে যদি জুজদান বানানো হয়, ওইটা যদি পরে দেয় তাহলে ওইটাকে সম্মান করে চুমা খায়, তাকে কদর দেখায়। কথা ঠিক কিনা? এই কোরআন যার সঙ্গে লাগে সেই দামি হয়ে যায়। এই কোরআনের সঙ্গে যদি আশরাফুল মাখলুকাত
সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ যদি কোরআনের সঙ্গে স্পর্শ রাখে, কোরআনের সঙ্গে যদি মহাব্বত রাখে, কোরআনের মাদ্রাসার সঙ্গে যদি মহাব্বত রাখে, তাহলে আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় তাদেরও দামি বানায় দিবেন। সুবহানাল্লাহ। দামি বানাইবেন কি বানাইবেন না? এখনো দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ যারা কোরআনের সঙ্গে যত বেশি সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি দামি বানায় দেয়। কথা ঠিক কিনা? এজন্য এই কোরআনের সঙ্গে যারা স্পর্শ রাখছে, আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায় দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য সকলে রাজি আছি না? বলেন। এই মাদ্রাসার, আপনাদের এলাকার মাদ্রাসা, কথা ঠিক কিনা? এই মাদ্রাসায় ছাত্র দিয়ে, মাদ্রাসায় বিভিন্ন যার যেই রকম সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে এই মাদ্রাসার দিকে খেয়াল রাখতে হইবে। কথা ঠিক কিনা? এজন্য এই কোরআন যারা সংস্পর্শে গেছে তারা তো দামি হয়ে গেছে, এখনো যারা যাইবে তারাও দামি হয়ে যাইবে। কথা ঠিক কিনা? তো আমি যেই কথা বলতে চেয়েছিলাম যে যদি মা বাবা দিনদার হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, তাহলে সন্তানগুলোও দিনদার, পরহেজগার, মুত্তাকি হয়ে যায়। কথা ঠিক কিনা? আমি আর অল্প কিছুক্ষণ সময় কথা বলবো ইনশাআল্লাহ। এইরকম ভাবে সন্তান যখন দুনিয়ার মধ্যে আসছে, ওই সন্তান আস্তে আস্তে বড় হয়েছে। বড় হওয়ার পরে সন্তানটাকে তিনি শিক্ষায় শিক্ষিত করবে, মাদ্রাসায় পড়াইবে, এই চিন্তা মা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা যেই পরিমাণ শ্রোতা, এর থেকে তো অনেক বেশি আলহামদুলিল্লাহ জুমার মসজিদই তো এর থেকে বেশি হয়। এরপরে আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেমের যে অবস্থা, কথা বলতে জোর দিয়া বললেও কথা যায় না। আর সিস্টেম হলো সাউন্ড সিস্টেম, এটা কথা টাইনা নিবে, কথা বলতে তো অনেক কষ্ট হইতে। তাহলে আপনারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলেন তাহলে তো আমার অবস্থা খুবই করুণ হয়ে যাবে। কথা ঠিক কিনা? মাইকের অবস্থা তো খুবই করুণ। যেই কথা বলতে চেয়েছিলাম, মা কি চিন্তা করেছে? সন্তানকে কি বানাবে? দিনদার বানাবে, সন্তানকে কোরআনের শিক্ষা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা তার সন্তানকে চিন্তা করেছে কোরআনের শিক্ষা দিবে। এই চিন্তা করে মা গর্ভের মধ্যে সন্তান ধারণ করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি নীলা খেলা, আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত বোঝা বড় কঠিন। সন্তান যখন গর্ভের মধ্যে আসলেন, সন্তানের বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। সন্তান মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় তার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। এইরকম ঘটনা সমাজে আছে না নাই? সন্তানের বাবা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, সন্তানের মা তাকে, সন্তানকে সময় যখন হইল, দুনিয়ার মধ্যে যখন পদার্পণ করলো, মায়ের গর্ভ থেকে যখন সন্তান দুনিয়ার মধ্যে আসলো, সন্তানের নাম হইল ইখতিয়ার উদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার মধ্যে আসলেন, আস্তে আস্তে মা লালন পালন করতেছে, আর মা দুধ পান করাইতেছে, লালন পালন করতে আছে। বয়স যখন 6 থেকে 7 বছর বয়স উপনীত হইল, মা তার সন্তানটাকে কোরআনের শিক্ষা দিবে চিন্তা করে মনের মধ্যে ধারণ করতেছে। যখন 6-7 বছর বয়স উপনীত হইল, সন্তানটাকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য পাশের মক্তবের মধ্যে, পাশের মাদ্রাসার মধ্যে দিয়ে আসলো। ওস্তাদের কাছে যাইয়া বললেন, ওস্তাদ আমার মনের মধ্যে বড় আশা, আমার এই সন্তানটা হাফেজে কোরআন হইবে, আলেম হইবে। আপনার কাছে আমি দিয়ে গেলাম, আপনার কাছে আমি রাইখা গেলাম, আমার এই সন্তানটাকে আপনি কোরআনের শিক্ষা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সন্তানকে কোরআনের শিক্ষা দিবে ওস্তাদ, সন্তানকে প্রথম দিন সবক দিবে, এই চিন্তা করে সন্তানকে পড়া শুরু করে দিলেন। বললেন, বাবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা শুরু করে এরপরে পড়ানো শুরু করে দিলেন। সন্তানকে বললেন, পড়ো বাবা আলিফ বা তা সা। এই কথা বলে সন্তানকে কোরআনের তেলাওয়াত করাইবে। আলিফ বাতা থেকে সবক দিতে আসে। সবক সন্তান যখন আলিফ বাতা শুরু করে, সন্তান আলিফ বাতা শেষ করে কোরআনের শুরু থেকে তেলাওয়াত করা শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান শুরু করে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সন্তান এইভাবে তেলাওয়াত করতে করতে সন্তান কোরআনের সূরা বাকারা শেষ করলেন, সূরা আল ইমরান শেষ করলেন, সূরা নিসা শেষ করলেন। এইরকম করতে করতে এক পারা দুই পারা করতে করতে সন্তান 15তম পারা পর্যন্ত তেলাওয়াত করে ফেলাইছে। সুবহানাল্লাহ। সন্তানের এত সুন্দর তেলাওয়াত উস্তাদ মাঝখান থেকে বাধাও দিতে পারতেছে না। সন্তানের এত শ্রুতি মধুর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত শুনে উস্তাদ তন্ময় হয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন। সন্তানকে মাঝখান থেকে ছাত্রকে বাধা দিলেন না। কোরআনের তেলাওয়াত পড়া শুনতে শুনতে কোরআনের অর্ধেকতম পারা পর্যন্ত 15তম পারা পর্যন্ত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওস্তাদ সন্তানকে সঙ্গে নিয়ে ওই সন্তানের মায়ের বাড়ির কাছে যাইয়া বলতেছেন, ও পর্দার অন্তরালের মা, আপনি কি আমার সঙ্গে মস্করা করলেন? আপনি কি আমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করলেন নাকি? আপনার সন্তানটাকে সর্বপ্রথম কোরআনের তেলাওয়াতের জন্য সর্বপ্রথম আলিফ বাতা পড়ানোর জন্য দিলেন, কিন্তু না, আমি আলিফ বাতা পড়াইলাম, সন্তান তেলাওয়াত করতে করতে 15তম পারা হয়ে গেল, আমি তো বুঝতে পারলাম না। এই কথা বলার পরে মা অবাক হয়ে গেলেন। বললেন, প্রথমবারের মতো মা বললেন, ও উস্তাদ, আমিও তো জানি না আমার এই শিশু সন্তানটা এত অল্প বয়সে কিভাবে কোরআন থেকে 15 পারা শোনায় দিল। সুবহানাল্লাহ। মা এবার ওস্তাদকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সন্তানের ওস্তাদ, আপনি যদিও অবাক হন, আমি প্রথমবারের মতো অবাক হইলেও আমার কাছে ব্যাপারটা অবাক মনে হইতাছে না। বলে, কারণ কি? কারণ কি? বলে, আমার এই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসলো, দুনিয়ার মধ্যে আসার পরে আমি যখন সন্তানটাকে দুধ পান করাইতাম, আমার সন্তানটাকে কোলে কাহের মধ্যে নিতাম, আমার সন্তানটাকে আমি যখনই লালন পালন করতাম, তখনই আমি মৃদু আওয়াজে আস্তে আস্তে করে কোরআনের তেলাওয়াত করতাম, কোরআনের তেলাওয়াত করতাম। কোরআনের তেলাওয়াত করতে করতে এই যে বাচ্চার মেধা এত বেশি ছিল, তাদের মেধা তো প্রখর মেধা, যেই মেধার কাছে অন্য কোনো চিন্তা ভাবনা ঢোকে না। আমার এই সন্তান আমার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মায়ের কোলের মধ্যেই 15তম পারার কোরআনের হাফেজ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। সোহবতে সালে তোরা সালে গুনাদ, সোহবতে তাহলে তোরা তো বেগুনাদ, মাইলে মোমেন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এজন্য মা বাবা যদি নেককার হয়, পরহেজগার মুত্তাকি হয়, তাহলে সন্তানগুলাও নেককার পরহেজগার মুত্তাকি হয়। কথা ঠিক কিনা?